নতুন দায়িত্বে নয়া চ্যালেঞ্জ, মানুষের স্বার্থেই আমার কাজ। আগামী দিনেও সে ধারা অব্যাহত থাকবে। বেশ খোশ মেজাজে উল্টো রথের আসরে বসে জানালেন সদ্য মন্ত্রী শাসক নেতা কিশোর বর্মন। আজ ছিল উল্টো রথ। মেলাঘরে উল্টো রথের মেলায় আজ হয় বিপুল ভক্ত সমাগম। রথের দড়ি টানতে ভক্তপ্রাণ মানুষের জনঢল নামে মেলাঘরে। সেই জনজোয়ারের আসরে নিজেকেও সামিল করতে দেখা গেল মন্ত্রী কিশোর বর্মনকে। দলের সঙ্গী সাথীদের নিয়ে পূর্ণ অর্জনে সামিল হন মন্ত্রী। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তার নয়া পথ চলা নিয়ে কি বলেছেন মন্ত্রী কিশোর বর্মন, দেখুন। সহকারী সংগঠন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। বিশেষ করে 2019-এর ইলেকশন এবং 21-এর ইলেকশন উত্তরবঙ্গ জোনের দায়িত্ব আমার ছিল, যেখানে 8টা লোকসভা এবং 54টা বিধানসভা আছে। 2019-এর লোকসভায় আমরা দেখেছি 8টা লোকসভা আসনের মধ্যে 7টা আসনে আমরা জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি। একটা আসন 5,000-এর সামান্য ভোটের ব্যবধানে আমরা হেরেছি। এবং 2021 সালের যে বিধানসভা নির্বাচন, সেখানেও 54টা আসনের মধ্যে সর্বাধিক আমরা 30টা আসনে সেখানে জয়লাভ আমরা করেছি। তারপর আবার দেশ পার্টির যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার দায়িত্ব নিয়ে সেখানে কাজকর্ম করা, তারপর ত্রিপুরাতে ফিরে আসা, সেখানে ইলেকশনে দাঁড়ানো, জয়লাভ করা, প্রথমে বিধায়ক এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আশা করি প্রভু জগন্নাথের কৃপায় যে আশা এবং যে ভরসা আমার উপর কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রীয় সভাপতি, আমাদের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি আমার উপর দেখিয়েছেন, আমি চেষ্টা করব তাদের সেই আশা উপর নিজেকে প্রমাণ করে ত্রিপুরার জনসাধারণের স্বার্থে সর্বাত্মকভাবে